এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 2 নাম্বার না খেয়ে ঈমানদারেরা, লা তারফাউ, উঁচু করো না, আসওয়াতাকুম, তোমাদের সৌত, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের গলার আওয়াজ উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, আমার নবীর সৌতের উপরে, আমার নবীর গলার আওয়াজের উপরে, কণ্ঠস্বরের উপরে তোমাদের আওয়াজ উঁচু করো না, উঁচু। ভাই খেয়াল করেন, আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটাই উম্মতের জন্য শিষ্টাচার, আদব এবং একটা করণীয় নির্দেশনা দিচ্ছেন আল্লাহ। আর আমরা যা করতেছি পুরো বিপরীত। আল্লাহ তাআলা 2 নম্বর নির্দেশ দিয়ে বলেন, হে ঈমানদাররা, আমার নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। এটা কয় নাম্বার নির্দেশ? কথা বলেন, কথা বলেন। 2 নাম্বার নির্দেশ। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবা'দ। আর একটা নির্দেশ শোনো, তোমরা নিজেরা পরস্পর একে অন্যের সাথে যে ভাষায় কথা বলো, এমন করে আমার নবীর সাথে তোমরা কথা বলো না। এই আমার নবীকে তোমাদের মতো মনে করো না, আমার রাসূল তোমাদের মতো না, তোমাদের মতো না, যদিও তোমাদের সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমার নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি আমার নবীর কণ্ঠস্বরের উপরে তাদের কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করে, আন তাহবাতা আমালুকুম, আল্লাহ বলেন, নতিজা দিয়ে বলেন, আমি আল্লাহ কিন্তু তোমাদের সমস্ত আমল বরবাদ করে দিব। এ ভাই কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? যদি নবীর কণ্ঠস্বরের উপরে কেউ কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করে, আল্লাহ বলেন এটার শাস্তি স্বরূপ আমি কিন্তু তোমাদের সব আমল বরবাদ করে দিব। শেষের কথাটা আরো ভয়ানক। আল্লাহ পাক বলেন, ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ যে তোমাদের আমল বরবাদ করব, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করে করব না,